হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি চটপটে চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। বানাতে যাচ্ছি কচু চিকেন ফ্রাই। তা চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। প্রথমে আমরা কচু চিকেনের ফ্রাইয়ের মশলাটা কিন্তু বানিয়ে নিচ্ছি। এখানে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো মশলা কিন্তু আমরা ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটি কিন্তু ড্রাই রোস্ট মশলাটি কিন্তু বানিয়ে রেখে দিলে পরে কিন্তু যখনই রান্না করতে হবে বেশ সুবিধা হয় আমাদের। গ্যাসের আঁচ কম রেখে প্রথমে শুকনো লঙ্কাটি রোস্ট করে নিচ্ছি, তারপর একে একে কিন্তু সবগুলো মশলাই দিয়ে কিন্তু ড্রাই রোস্ট করে নেব কম আঁচে। গ্যাসের আঁচ বাড়িয়ে করতে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তাতে কিন্তু যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের আঁচ কিন্তু কম রেখেই করতে হবে আমাদের। কম আঁচে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপর আমাদের কিন্তু একটু শুকনো পাউডার ফর্মে কিন্তু একটা গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিতে হবে। এই মশলাটি বানিয়ে রাখলে যখনই ইচ্ছে তখনই আমরা এই রেসিপিটি বানাতে পারি, আর খুব হ্যান্ডি হয়ে যায়, আর অনেকদিন স্টোরও করে রাখতে পারো। একটু সময় ধরে কিন্তু আমাদেরকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ভালোভাবে হয়ে গেছে সব কিছু ড্রাই রোস্ট, একটু ঠান্ডা করে এবার একটা গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি সব কিছু। ড্রাই রোস্ট করার সময় আমি ব্ল্যাক পেপার কর্নটা দিইনি, তাই এখানে কিন্তু আমি 1 চা চামচের ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করছি গ্রাইন্ডারে। এবার সব কিছু একসাথে একটি পাউডার বানিয়ে নিচ্ছি আমি। এইদিকে আমি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, সামান্য জল দেবো হাফ কাপের মতো, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। সব কিছু দিয়ে কিন্তু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে চিকেন ব্রেস্টগুলো। লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলে লবণটা চিকেন ব্রেস্টের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, তাতে কিন্তু পানসে লাগবে না যখন চিকেনটা আমরা রান্না করব। চিকেন ব্রেস্ট সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় নেয় না, 7-8 মিনিটেই কিন্তু ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে তো না বন্ধ করে দেবো গ্যাস, নয়তো কিন্তু আরও একটু সেদ্ধ করে নিতে হবে আমাদের। এবার সেদ্ধ করা চিকেন ব্রেস্ট একটি পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু ডিবোন করে আমাদেরকে শ্রেড করে নিতে হবে চিকেনের পিস থেকে। এখানে ভালোভাবে চিকেন ডিবোন করে শ্রেড করে নিচ্ছি চিকেনের পিসগুলো। মশলাটি কিন্তু তৈরি করা থাকলে এই রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা সময় নেয় না, খুবই ঝটপট বানানো যায়। তোমরা যদি খুব ঝাল খেতে পছন্দ করো, আমি কিন্তু 4টি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা কিন্তু শুকনো লঙ্কা পরিমাণটি ওখানে বাড়িয়ে দিতে পারো। আমাদের চিকেন শ্রেড করা হয়ে গেছে, এবার ভেজে নেবার পালা। এবার একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি ভালো করে। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা প্রথমে আমাদেরকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে একটু ভালো করে ভেজে নেব। এবারেতে দিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো ভালো করে চপ করে নিয়েছিলাম, সেটা 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত টমেটো ভালোভাবে সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে মিডিয়াম হিটে ভালো করে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। টমেটো নরম হয়ে গেলে ঢাকা খুলে এবার ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঢাকা ছাড়াই রান্না করব। এবারেতে দিয়ে দিব 15 থেকে 20টা কারি পাতার লিভস। কারি পাতা দেবার পর দেব প্রথমে যে বানিয়ে রেখেছিলাম মশলা, শুকনো মশলাটি, সেই মশলা আর শ্রেডেড চিকেন, যে চিকেনটা ডিবোন করে শ্রেড করে নিয়েছিলাম। সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে ঢাকা ছাড়াই কিন্তু মিডিয়াম টু হাই হিটে আমাদেরকে সব কিছু ভালোভাবে এবার ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো, যেগুলো শ্রেডেড চিকেন পিসগুলো, সব কিছু ভালোভাবে মশলার সাথে মিশে যাবে, আর কারি পাতা আর যে মশলাটা শুকনো মশলা বানিয়েছি সব ফ্লেভার কিন্তু চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে। ড্রাই রোস্ট করে রাখা মশলাটি বানানো থাকলে কিন্তু এই রেসিপিটি বানাতেই, চিকেন রেসিপিটি বানাতে খুব একটা কিন্তু সময় লাগে না। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটি লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। মশলার সাথে চিকেন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে ফ্রেশ চপ ধনে পাতা দিয়ে কিন্তু গার্নিশ করে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কচু চিকেন ফ্রাই। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।